ইদানিং সময় নামক জিনিসটাকে ওকে একদমই দেওয়া হয় না। হঠাৎ একদিন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে আমার এত খুশি লাগছিল যা বলে বোঝানো সম্ভব না। বন্ধুদের সাথে পার্টিও দিয়েছি, মনে হচ্ছিল বাঁচলাম। কিন্তু শেষ দোষটাও ওকেই দিব, তাই আরও কিছু ইমোশনালি কথা বলতে থাকলাম। কি, তুমি বিয়ে করে নিবা? আমার কি হবে? আসলে মেয়েরা এমনই হয়, ভালোবাসে একজনকে আর বিয়ে করে আরেকজনকে। তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলাম। আসলে সব মেয়েরাই এক। আমি কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ কিছু করো। তুমি প্লিজ তোমার মা বাবাকে আমার বাসায় পাঠাও। ওনারা কিছু একটা করবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি শেষ পর্যন্ত আমার থেকে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলিও না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে এত ভালোবেসেছিলাম, নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবেসেছিলাম আমি? একটা স্বার্থপরকে? মেয়েটা কাঁদছে আর আমি তো মনে মনে হাসছি। এভাবেই আরো কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে। ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে খুশি হয়েছি। বিকাল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব, কিন্তু তা আর হলো না। আচ্ছা, তুমি কি একটা সত্যি কথা বলবা? তুমি কি আমায় সত্যিই ভালোবাসছিলা? হ্যাঁ। তুমি প্লিজ ঠিকমতো খাওয়া দাওয়া করিও। আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো না। রাত করে বাসায় ফিরো না কেমন? খুব তো বলতা আমি তোমাকে প্যারা দেই। আজ থেকে আর দিব না। প্লিজ ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। বরপক্ষ চলে আসছে, আর কথা বলতে পারবো না। তুমি আমায় কিছু বলবা না? হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। তারপরও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। যাক, ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ রাত্রে আর বাইরে গেলাম না। মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর পাখির কিচিরমিচির শব্দের মতো কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দেই। পরক্ষণে মনে হলো ও তো আর নেই। মেসেজ দিবে কে? আমিই বা কাকে ঝাড়ি দিব? কেমন যেন অদ্ভুত একটা শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা ডুকরে কেঁদে উঠল। যখন দাঁত ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন ভিজে যাচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সারাটা দিন কোনোভাবে কাটালাম। আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি, কারণ ফোনই তো আসেনি। কাটবো কীভাবে? বাসায় ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। না, আজ কোনো মেসেজ, ফোন আসেনি। অনেক কষ্টে ঘুমাইলাম। পরের দিন সকালেও সেম ঘটনা ঘটল। আজ ওকে আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ততই ওর কথা তত বেশি মনে হতে লাগলো। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য তুই দায়ী। যখন ভালোবাসা পেয়েছিলি তখন তো সেটা অবহেলা করেছিলি। আজ তবে কেন কান্না করছিস? ঠিকই তো, প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম। ও আমাকে পাত্তাই দিত না। কত কি বলে ওকে রাজি করাইছি। কখনো কষ্ট দিব না তোমায়, সারা জীবন ভালোবেসে যাব, আমি সব ছেলেদের মতো না, কখনোই তোমার চোখে পানি আসতে দেব না, খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম।
আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি। ও আগে আমাকে প্রায় বলতো, ভালোবাসা হারিয়ে গেলেই বোঝা যায় তা কী ছিল, কিন্তু তখন কথাটার মানে বুঝতাম না। এখন বলি, যদি একটা বড় বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এত কষ্ট হবে, তাহলে কখনোই তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছে করে, একবার ফিরে আয় প্লিজ, কখনোই কষ্ট দিব না তোকে। তুই রাগলে যেভাবে পারি রাগ ভাঙাবো, কোনো মিথ্যা বলবো না, খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়। তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করে। এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু ও আর ফিরে আসবে না। আমার এত কিছুর জন্য তো আমিই দায়ী। ভালোবাসার জন্য এক সময় সবাই পাগল থাকি, কিন্তু যখন আমরা সত্যিকারে ভালোবাসা পেয়ে যাই তখন সেটাকে আর মূল্য দেই না, অবহেলায় তা হারিয়ে ফেলি। হারানোর পরেই বোঝা যায় তা কী ছিল, কতটা কষ্টের। ভেবে দেখুন তো, আপনি চাইলেই বাড়ি গাড়ি সব করতে পারবেন, টাকার জন্য রূপের জন্য অনেকেই আপনাকে ভালোবাসবে, কিন্তু সত্যিকারে ভালোবাসা কি পাবেন? না, পাবেন না। তাই কেউ যদি সত্যিকারে ভালোবাসা পেয়ে থাকুন, প্লিজ তা হারিয়ে যেতে দিবেন না। এখন হয়তো তা আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু যখন সেটা হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন জীবন থেকে। এক সময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না। তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে রাখুন।